मसीहा का जलवा है, मेरे खुदावंद का, मेरे मसीहा का, मेरे खुदावंद का, मेरे मसीहा का जलवा है। जलवा है, जलवा है, जलवा है, जलवा है, जलवा है, जलवा है, मेरे खुदावंद का जलवा है, मेरे मसीहा का जलवा है, मेरे खुदावंद का जलवा है, मेरे मसीहा का जलवा है। पानी दे उत्ते देवे चला मेरे यीशु का। ধন্যবাদ। আমি মে মাসে অ্যাপেলেতে প্রথম টেস্ট করেছিলাম, তখন আমার একটা লিভারের প্রবলেম দেখা দিয়েছিল। তারপরে আমি সোনারপুর রিসার্চ লিভার ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশনে ওখানে ট্রিটমেন্ট হচ্ছিলাম। ট্রিটমেন্ট হতে হতে আমার কোনো ইমপ্রুভমেন্ট আসেনি এবং একটা সময় ওরা আমাকে ছেড়ে দিল যে আর কিছু করা সম্ভব নয়। তা তখন আমাকে এইখানে রাত্রেবেলা ওখান থেকে যেদিন রিলিজ করলো, এখানে নিয়ে এলো, 4 জনে ধরে আমাকে এই চার্চে এই বিল্ডিংটা এখানটায় তুলেছে। যাক, তারপরে আমি বাড়িতে যাই, গিয়ে আমাকে আমার রিলেটিভটা নিয়ে গেছিল হায়দ্রাবাদে, যে শেষ চেষ্টা করে দেখা যায়। তা ওখানে এরা এখানে আমাকে বলেছিল আমার লিভার সিরোসিস স্টেজ 3, মানে 3টার থেকে রিকভারি করা সম্ভব নয়। এবং তখন আমার পেট ফুলে গিয়ে, নাক মুখ ফুলে টুলে গিয়ে, জল টল জমে যে পরিস্থিতিতে চলে গেছিল, খুব বাজে পরিস্থিতি আর কি। তারপরে যখন ওখানে যাই তখন বলছে আমি এখানে এলাম, এখান থেকে হায়দ্রাবাদে গেলাম। ওরা সিটি স্ক্যান করে আমাকে বলছে আপনার তো কোনো স্টেজই নেই, সিরোসিস আছে। হালেলুয়া! সিরোসিস আছে কিন্তু কোনো স্টেজ নেই। ঠিক আছে, ওষুধ মেডিসিন নাম প্রথম লিভার ট্রান্সপ্লান্টের একজন ডাইরেক্টরের কাছে গেছিলাম, উনি রেফার করলেন হেপাটোলজি মেডিসিনের কাছে। বলে আপনাকে ট্রান্সফারের আগে আমি মেডিসিন দিয়ে দেখছি। তা যাক, ওরা মেডিসিনের পাঠানোর পরে উনি দেখে টেস্টগুলো সব রিপোর্ট দেখে নিয়ে মেডিসিন দিলেন এবং 1 সপ্তাহ থাকার পরে আমাকে 2 মাসের মেডিসিন দিয়ে পাঠিয়ে দিলেন। তা 2 মাস পরে গিয়ে তখন আমার সোডিয়াম পটাশিয়ামটা খুব কম ছিল, লেভেল ছিল অনলি ফর 12, সেটা আমার দরকার হচ্ছে 34 থেকে 40। এবার 2 মাস পরে গিয়ে যখন টেস্ট করা হলো তখন আমার ওটা 40 আপ হয়ে গেল। আমেন আমেন। এবং সোডিয়াম পটাশিয়াম ঠিক হয়ে গেল এবং বললো যে আপনি তো 50% ইমপ্রুভ করেছেন। তখন আমাকে ওই একদিনেই কিছু টেস্ট করলেন এবং মেডিসিন দিয়ে পাঠিয়ে দিলেন 3 মাসের জন্য। বলে আশা করছি এই মেডিসিনে, এখন মেডিসিনে কি হবে জানি না, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম। যখন আমার টেস্টগুলো করতো তখন আমি প্রার্থনা করতাম এবং ওরা বলছে যে আপনি কি বলছেন, কিছু বলছেন কি? আমি না, নন এবার। তা আজকে যা ঈশ্বরের কৃপায় এই জায়গায় পৌঁছিয়েছি এবং ওরা আশা করছে, বললো যে এরপরে যখন 3 মাস পরে আসবেন আশা করছি 80% আপনার রিকভারি হয়ে যাবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এটাই হচ্ছে আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা এইখানে আসার পরে। আমার ছোট শালা মশাই সম্পর্কে বড়, ঠিক আছে। কলকাতা থেকে কমপ্লিট 3-4টা হসপিটাল থেকে যখন এনাকে অলরেডি বলে দিয়েছে লিভার ট্রান্সপ্লান্ট করা সম্ভব নয়, আর কিছু রিলেটিভ আছে কিন্তু তাদের সহমত অনুযায়ী ট্রান্সপ্লান্টের অলরেডি সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে,
কে ডোনেট করবে, কোথা থেকে পাওয়া যাবে, কিভাবে, সম্পূর্ণ অলরেডি প্ল্যানিং কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমি জানি আমার প্রভু যখন আমাকে বাঁচিয়েছে, আমাকে দুনিয়ার কোনো ডাক্তার, কোনো রিসার্চ সেন্টার যখন বলেছে যে না এই আর কয়েকদিনের বেশি বাঁচবে না, আমি যখন এখানে খাড়া আছি তা আমি জানি আমার প্রভুর কাছে যে কোনো রোগীকে এখানে তুলতে পারলে এর ঠিক চাঙ্গা হয়ে যাবে। Yes, praise the Lord. তো আমি আমার নিচে রিস্ক নিয়েছি, আরো রিলেটিভরা ছিল, কিন্তু আমি বলেছি কি বেশি না, ওকে হাজিরিটা দিতে হবে। তো হাজিরিটা দেওয়ার জন্য সেদিন শনিবার ছিল, আমরা রাত্রে এসেছি, রাত্রে 8টা সাড়ে 8টার সময় দাদাকে নিয়ে এখানে এসেছি, চারজনে দুবার তুলে নিয়ে এখানে বসিয়েছি প্রার্থনা করে। এখান থেকে যখন স্যারের কাছ থেকে নিয়ে যায়, এই চার্চের থেকে যখন বেরিয়ে যায়, তখন উনি, আমার মন তখনই বলেছে ইনি সুস্থ হয়ে গেছে অলরেডি। Yes, praise the Lord. Hallelujah. বাকি মেডিসিন তো ফর্মালিটি, টেস্ট তো ফর্মালিটি, প্রভু এই দিনই আশীষ দিয়েছে। আর ইনি এখন আমি কি জানি, আমার প্রভু ওনাকে সম্পূর্ণ আশীষ দিয়েছে, সম্পূর্ণ চাঙ্গা দিয়েছে। উনি 80% এই মুহূর্তে উনি চাঙ্গা আছে। বাকি যে ফর্মালিটি আছে ওটা পূরণ করতে হবে, যেহেতু এটা ন্যাচারাল, মানুষ মেডিসিনের রিকোয়ারমেন্ট আছে, শরীরে কিছু কিছু জায়গা ওটা চলতে থাকবে, কিন্তু প্রভু ওনাকে সম্পূর্ণ ব্লেসিং দিয়ে দিয়েছে। এবং এনাকে নিয়ে আসার পরে আমি, আমার আরেকটা ভাইরা ছিল, আমরা দুজনই ভাই ছিলাম। বাইদি ভাই যদি ওরা আমার এগেইনস্টে কোনো ধরনের লিগ্যাল অ্যাকশন নিত, কিন্তু প্রভু আছে, বাঁচানেওয়ালা প্রভু যখন আমাকে দিয়েছে তখন ইনাকে অলরেডি দিয়ে দিয়েছে। জেল হতো কি হতো ওর জন্য পরোয়া করতাম না, কিন্তু প্রভু বাঁচিয়ে দিয়েছে। আমি তো জানি বেঁচে গেছে, কিন্তু অন্য রিলেটিভটা একটু চান্স নিচ্ছিল, কিন্তু পরমেশ্বর আমার মুখ বাঁচিয়েছে, আমার প্রভুর মুখ বাঁচিয়েছে, আর রোগীকেও চাঙ্গা করে দিয়েছে। Hallelujah. আমেন।